হ্যালো গাইস, গুড আফটারনুন। আমি আজকে রান্না করতে করতে না ভূতের গল্প শোনাই, ওকে? একটা ছোট ছেলে সমু, ঠিক আছে, 10-12 বছরের। একদিন কি করেছে, সমু রাতের বেলা বিছানায় ঘুমানোর সময় ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছে। তার তার না কিছুতেই ঘুম আসছে না। আর এমন সময় তার মনে হলো বিছানা থেকে উঠে জানলার দিকে এগিয়ে যাচ্ছে। জানলার দিকে এগিয়ে গেল, পর্দা সরিয়ে বাইরে তাকালো আর দেখলো ফুটফুটে চাঁদের আলো। আর সেই চাঁদের আলোয় কয়েকটা বাচ্চা লাফিয়ে লাফিয়ে এক্কা দোক্কা খেলছে। ঝাঁকড়া ঝাঁকড়া তাদের চুল, আর লিকলিকে হাত পা আর কুচকুচে কালো দেখতে। একজন সমুর দিকে মুখ করে এক হাতে চুল সরিয়ে ফিক ফিক করে হাসতে আরম্ভ করে দিল। তারপরে ওইভাবে হাসতে হাসতে সমুকে ডাকতে লাগলো। সমু ভয় পাবে কিনা বুঝতে পারছে না তখন। এরাই কি তাহলে ভূতের বাচ্চা, ভূতের ছানা, নাকি সব বস্তির ছেলে মেয়ে গেট দিয়ে ভেতরে চলে এসেছে খেলতে, আর এখানে খেলতে আরম্ভ করে দিয়েছে। লনের যেদিকে বোগেনভেলিয়ার ঝোপ বাতাসে ডাল দুলছে, সেখানে দেখলো দুটো বাচ্চা একটু দূরে হাত ধরাধরি করে গোল হয়ে দাঁড়িয়ে আছে। আরও কয়েকজন। ওদিকে বাতাসে গাছের পাতায় শব্দ হচ্ছে, আর ওই গাছের পাতার শব্দ শুনতে শুনতে সমুর মনে হলো ওরা সবাই গান ধরেছে। ভূতের ছানা গান গায়, মানুষের ছেলে শুনবি আয়, খেতে দেব চামচিকে, দাম নেব 7 চিকে, 2 গ্যালন মোবিল খাবি, 3 টাকা মাইনে পাবি, গাছতলায় শুতে দেব, 5 তলা মেপে নেব, গান যদি শুনবি না নিশুত রাতে স্কুল যা, হোস যদি ভদ্রলোক এসে আমার ঘরে ঢোক, বাতিটাকে নিবিয়ে মুন্ডু খাবো চিবিয়ে। এইভাবে গান করছে ভূতের বাচ্চাগুলো সব। এই পর্যন্ত সমু যখন শুনে ভয় পায়নি। সমুর রাগ হলো ভীষণ। মনে মনে বলল, ইস, মুন্ডু চিবিয়ে খাবে, এটা মামা বাড়ির আবদার পেয়েছে নাকি, আমার মুন্ডু চিবিয়ে খাবে। তারপরে ভাবলো ভিতরে আবার কে যেন আবার এসেছে, একটা লোক, ওটা মনে হয় মালি নাকি, এত রাতে মালি আবার কোথার থেকে এসে হাজির হলো। না তো, সে তো মালি নয়, মালির মতো অন্য কেউ। সে আবার কোথার থেকে আসলো, আর এসেই 2 হাতে 2টি বাচ্চার, ওই যে বাচ্চাগুলো খেলছে তাদের চুলের মুঠি ধরে উপরে তুলে চোখের সামনে নিয়ে দেখতে লাগলো। বাচ্চা দুটি কিলবিল কিলবিল করে হাত পা ছুড়ছে তখন, কিন্তু লোকটা নাকি লোক নয়, অন্য কিছু, সেদিকে খেয়ালই করছে না। সে খুব মনোযোগ দিয়ে দেখছে তো দেখছে ওই লোকটাকে। সমু না ওই লোকটাকে না, যে লোকটা পরে এসে ওই বাচ্চাদের চুলের মুঠি ধরে উপর দিকে তুলেছে, ওই লোকটাকে দেখছে সমু, হ্যাঁ না, শুধু তাকিয়ে আছে। তারপর দেখা শেষ হলে সমুর দিকে মুখ তুলে তাকিয়ে হাসলো ওই লোকটা, যে লোকটা ওই বাচ্চাদের চুলের মুঠি ধরেছে না, ওই লোকটা। তারপরে হঠাৎ সমুর দিকে এরকম তাকিয়ে হাসছে, তখন কি সমু হঠাৎ করে এরকম ভয় হয় না আমাদের, একদম এরকম আতঙ্কে কেমন হয় আমাদের, ওই হাসি দেখে আলাদা করে, মানে ভূতের হাসি না আলাদা হয়, তখন সমুর বুকের ভিতরে না ছাদ করে উঠলো। তখন সমু ভাবছে, এই কি ভূতেদের বাবা নাকি, নইলে অমন চেহারায় কেউ তাকায়। সমু কি করবে ভেবে পেল না, তবে রক্ষে লোকটা আর দাঁড়ালো না, বাচ্চা দুটোকে পাঁচিলের উপরে রাখলো, শেষে নিজেও পাঁচিলের উপর উঠে পাঁচিল ধরে হেঁটে হেঁটে বিনুদের বাগানের দিকে চলে গেল। ভয়ে সমুর তখন কাঁপুনি ধরেছে, জানলার কাছ থেকে যে সরে যাবে সে খেয়ালটুকুও নেই। ওই সময় বাইরের রাস্তায় পাহারাওয়ালা পুলিশের আওয়াজ আর হুইসেলের শব্দ শুনে তার হুঁশ হলো। তখনই সে জানলার কাছ থেকে সরে এসে তাড়াতাড়ি বসবার ঘর পার হয়ে বিছনায় এসে বালিশে মুখ বন্ধ করে শুয়ে গেছে। একটু পরে সে স্বপ্নে ভূতের ছানাদের সঙ্গে এক্কা দোক্কা খেলতে আরম্ভ করে দিল।
ওদিকে কিন্তু দাদুর নাক আর দেওয়ালের ঘড়ি তখনও জেগে আছে। কেমন লাগলো ওকে? এতটাই। আসলে তাড়াতাড়ি করে বলতে হচ্ছে না এখানে, তাই গুছিয়ে গুছিয়ে আরও ভালোভাবে বলতে পারলাম না। ওকে, এখানে এই টাইমের মধ্যে বলতে হবে, তাই আমি তাড়াতাড়ি করে শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই বলবে। ওকে, আর এই যে আমার এদিকে আমি ওই যে মিক্স ভেজ বীজ বানাচ্ছি। রসুন দিয়ে দিলাম, টেন্ডেলি বানাচ্ছি, গাজর বানাচ্ছি, আর কি বানাচ্ছি, পেঁয়াজ কলি, আর কি বলে ওটাকে, ড্রামস্টিক, ওটা সজনে ডাঁটা, আলু, আর কি এইসবই, কি সব, আর বরবটি, বিনস, এগুলো সব মিক্স করে বানাচ্ছি একটা সবজি। একদম সেই বিকেল পর্যন্ত খাবো, বিকেলে এটাই রুটি দিয়ে খাবো। যে টমেটো দিয়ে দিচ্ছি, আমার তো শেষেই হয়নি রান্না। আমি এই জন্য ভাবলাম আমি তাড়াতাড়ি করে বললাম তাই, আর এখন তো এটা শেষেই হচ্ছে না। ওকে, তোমরা এটাও দেখো লাস্ট পর্যন্ত, ঠিক আছে? জোর করে এখানে মিক্স সবজি দিয়ে দিচ্ছি, সবজি দিয়ে দিচ্ছি, আর ওরা ওইদিকে খেলছে, দেখছি ওদেরকে। এবার জল দিয়ে দিলাম, আর যে একটু নাড়াচাড়া করার পর এই যে ওটা মনে হয় ফ্রাই করতে, আর আমি জানি না। আর আমার হাজব্যান্ড এনেছে ওই যে বড়ি না কি বলে, আমি ছোটোবেলায় খেয়েছি, এটা ফ্রাই করতে হয়, আমি জানতাম না। আমি আমি শুধু খেয়েছি, আমি কোনোদিনও বানাইনি না, তাই জানি না। আমি মাকে দেখেছি, ওই জন্য আমি বললাম এটা তো ব্রাউন কালারের পাওয়া যায়, আমি জানতামই না এটা ব্রাউন কালারের, এটা ফ্রাইয়ের জন্য ব্রাউন কালার মনে হয়। পরে আমাকে বলছে এটা মনে হয় ফ্রাই করতে হয়। তারপরে এতে আমি পোস্ত দিয়ে দিলাম, একটু পোস্ত বাটা, পোস্ত পেস্ট, ওই পোস্ত যেটাতে ছিল না, ওটা ওই জলটা ধুয়ে এবার ঢেলে দেবো, আর কিছুক্ষণ ফুটিয়ে দেবো, আর নামিয়ে দেবো, বাস কমপ্লিট হয়ে যাবে। কারণ এটা সব সিদ্ধ হবে, তারপরে পোস্ত সবাই দেবে। সব মিক্স সবজি বানিয়েছি, কেমন যে হবে। আর আমাদের এদিকে তো খুব বৃষ্টি, ডেলি বৃষ্টি হচ্ছে। কালকে একটু বিকেলে ওখানে ফাঁকা ছিল বলে বিকেলে একটু পড়েনি, তাই আমরা বেড়াতে গেছিলাম। কত প্রবলেম। কিন্তু আমার হয়ে আসছে, হয়ে গেছে, বেশি কমপ্লিট হয়ে গেল। ওকে, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।